নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো একটি অত্যন্ত পরিচিত আপনাদের এবং একটি জনপ্রিয় ছবি, যেটি 2005 সালে রিলিজ হয়েছিল। সেই ছবিটি ছিল দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ ছবিটি যেখানে একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল বলে দাবি করা হয় এবং সেই কথাটি বেসড অন আ রিয়েল স্টোরি, এই কথাটি কিন্তু লেখা ছিল ওই পোস্টারেই। দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ অ্যাকচুয়ালি যার নামে, যার ঘটনা নিয়ে এই গল্পটি তৈরি হয়েছিল 2005 সালে, সেটি হচ্ছে এনিলিস মিশেল। এনিলিস মিশেল ছিলেন একজন পশ্চিম জার্মানির মানুষ। 1952 সালে তার জন্ম। 16 বছর যখন তার বয়স হয় শোনা যায়, তখন স্কুলে থাকাকালীন হঠাৎ করে সে সংজ্ঞা হারায়, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করাতে বন্ধুরা জানায় যে 1 থেকে 2 মিনিট মিশেল সে একটা অদ্ভুত সম্মোহিত অবস্থানের মধ্যে ছিল, অর্থাৎ যেটাকে বলা হয় একদম ট্রান্স লাইক স্টেট। এই ট্রান্স লাইক স্টেট বা সম্মোহিত অবস্থানের মধ্যেই তাকে পাওয়া যায়। পরবর্তীকালে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়া যায় এবং রাতের বেলা যখন এনিলিস মিশেল ঘুমোচ্ছিল, হঠাৎ করে সে তার একটি বক্তব্যে সে জানিয়েছিল যে তার শরীর ভারী হয়ে যায়। হঠাৎ করে সে অনুভব করে তার শরীর ভারী হয়ে যাচ্ছে এবং চোখ খুলে সে দেখে যে সে তার অবস্থানেই আছে, কিন্তু তার কোনোভাবে বিছানাতে প্রস্রাব হয়ে যায়। এই ঘটনাটি তার অভিভাবক দেখার পরে চিন্তিত হন, কিন্তু অতটা গুরুত্ব দেননি। ভেবেছিলেন হতে পারে কোনো স্বপ্ন দেখেছিলেন মিশেল। এরপরে 1 বছর কেটে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি মিশেলের। 1 বছর বাদে 1969 সালে 1969-এ আবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় মিশেলের সাথে। তারপরেও সব চুপচাপ। আবার 1 বছর বাদে 1970 সালে মিশেল তখন আক্রান্ত হয় টিবি রোগে, টিউবারকুলোসিস রোগে। তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরে মিশেল ডাক্তারদের জানায় যে সে বেডে শুয়ে শুয়ে অনেক ধরনের রং দেখতে পায়, অনেক ধরনের আওয়াজ শুনতে পায়, যেটা কেউ দেখতেও পায় না, শুনতেও পায় না। তো চিকিৎসকরা বলেছিলেন, মনোবিদরা বলেছিলেন যে তার ফ্রন্টাল লোব এপিলেপসি রয়েছে, ওই জন্য তার খিঁচুনি হয়। এবং এটা বৈজ্ঞানিক পরিভাষা বা আমাদের চিকিৎসা বিজ্ঞানের কথা বলবো। কিন্তু যত দিন যেতে থাকে তার হ্যালুসিনেশন বাড়তে থাকে। সে যা দেখছে, সে যা শুনছে, সাধারণ মানুষ তা দেখেও না, শোনেও না, এবং তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। ক্যাথলিক খ্রিস্টানরা যখন ঈশ্বরকে ডাকেন, প্রে করে, তখন তাদের একটা পশ্চার রয়েছে, হাঁটু গেড়ে বসে তারা প্রে করে। এই যে হাঁটু গেড়ে বসে প্রে করা, এনিলিস মিশেল কিন্তু একদিনে 600 বার করেছিল বলা হয়। স্বাভাবিকভাবেই তার হাঁটুর লিগামেন্ট কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছিল এবং তিনি অনেকদিন বাদে হঠাৎ করে তার অভিভাবকদের মতে, মানে কথা মতো, তারা অনেক সাক্ষাৎকার দিয়েছে, বেশ কিছু ইংরেজি দৈনিকে সেগুলো বেরিয়েছিল, সে টেবিলের তলায় লুকিয়ে যায়। লুকিয়ে গিয়ে 2 দিন টানা কুকুরের আওয়াজ করে, কখনো মাকড়সা খেয়ে নিচ্ছে, কখনো পাখি খেয়ে নিচ্ছে। এগুলো অভিভাবকদের ভালো লাগে না। তখন তারা ডিসাইড করে যে কোনো নিউরোলজিস্ট দেখাতে হবে মিশেলকে, এবং নিউরোলজিস্টের কাছে যাওয়ার পরে স্বাভাবিকভাবে নিউরোলজিস্ট দেখেন যে কোনো অসুবিধা তার নেই, অথচ মিশেলের মধ্যে এই পরিবর্তনটা দেখা যাচ্ছে। পরবর্তীতে তার অভিভাবকরা মনে করলেন, যখন চিকিৎসকরা কিছু বলতে পারছেন না, তার একজন যাজকের সঙ্গে, অর্থাৎ বিশপের সঙ্গে যোগাযোগ করতে হবে, যা আমাদের বাংলা ভাষায় ওঝা বলে, যিনি এক্সরসিজম করবেন মিশেলের ওপরে, অর্থাৎ ঝাড়ফুঁক যেটা বাংলায় বলি আমরা। সেইটা যখন করতে গেল, ওই বিশপ করতে গেলেন, তখন দেখা যাচ্ছে যে তার দাবি মিশেলের মধ্যে নাকি 6 জনের ডেমন, শয়তান বাস করছিল, অর্থাৎ নেগেটিভ স্পিরিট বাস করছিল। কারা তারা হচ্ছেন অ্যাডলফ
মানে জার্মান ডিক্টেটর হিটলার, একজন হচ্ছেন রোমান সম্রাট নিরো, আরেকজন হচ্ছে জুডাস। জুডাস হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন কিন্তু প্রতারণা করেছিলেন, সেই জুডাস। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লুসিফার। লুসিফার বলা হয় ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মতত্ত্ব অনুসারে সবথেকে নেগেটিভ স্পিরিট। এবং তার সঙ্গে সঙ্গে ছিল কিন্তু একজন খ্রিস্টান পাদ্রি, একজন জার্মান চার্চের পাদ্রি, যার নাম ছিল ভ্যালেন্টিন ফ্লাইশমন। এবং এছাড়া আরেকজনও ছিল, তার নাম হচ্ছে কেন, যে হচ্ছে অ্যাডামের অন্যতম ছেলে, মানে কেনের ভাইকে, এবেলকে হত্যা করেছিল। তো এই 6টা ডেমন নাকি ওই মিশেলের মধ্যে ছিল। এর অডিও ক্লিপ, ওর সঙ্গে যখন এক্সরসিজম চলছিল তার অডিও ক্লিপ কিন্তু সোশ্যাল সাইটে পাওয়া যায়। আপনারা যদি চান আপনারা সোশ্যাল সাইটে অডিও ক্লিপ কিন্তু শুনতে পারেন, দেখা তো যাবে না, শুনতে পারেন যে কিভাবে ওর মিশেলের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। অডিও ক্লিপ অনলাইনে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এইবার চলে যাব যে এর বৈজ্ঞানিক ভিত্তি কি। মনোবিদরা বলছেন যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এটা একটা রোগ। একজন ব্যক্তি যার নিজস্ব সত্তা, তার মধ্যে সে আরো অনেকগুলো সত্তাকে অনুভব করে এবং সেটাতেই সে বাঁচতে চায়। পরবর্তীতে এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্যতম নাম হয়েছে ডিআইডি। সেটি পুরো ফর্ম হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। তো এই যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, এখানে হচ্ছে আমি একজন সত্তা হিসেবে জন্ম নিলাম, এরপরে আমি কল্পনাতে আরেকজন সত্তাকে দেখছি যে সত্তাতে আমি বসবাস করছি। পরবর্তী 3 নম্বর স্টেজ হচ্ছে সে সত্তাই আমাকে ঘিরে রয়েছে, আমি নিজের সত্তা ভুলে গেলাম। এবং এই যে কতগুলো বিভেদ, কতগুলো ভাগ, এগুলো সাইকোলজিক্যালি বা মনোবিদরা কিন্তু এই বিভাগগুলো করেছেন এবং সেইটা বলছে মিশেলের সঙ্গে অনেকটাই মেশে। অনেকে এরকম অনেক এক্সাম্পলও আছে। আমেরিকাতে একজন ভদ্রলোক হঠাৎ করে হোটেলে থাকতে থাকতে অজ্ঞান হয়ে যায়, তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া যায়, জ্ঞান ফেরার পর সে তখন সুইডিশ ভাষায় কথা বলা শুরু করেছে। একজন আমেরিকান মানুষ সুইডিশ ভাষায় কথা বলছেন। কিভাবে? তার আইডেন্টিটিও সে চেঞ্জ হয়ে গেছে, তার নামও সে অন্য বলছে। তো এই যে ডিআইডি রোগ, এইটা মানুষের মধ্যে কিন্তু অবস্থান করে এবং একটা টাইমে গিয়ে মানুষ ওইটাতেই বাঁচতে থাকে। মানে ধরুন কোনো মূর্খ মানুষ, সে ভাবছে আমি খুব চালাক, তার মানে কি সে ভাবছে। মনোবিদরা বলছেন যে কোনো মানুষের যদি প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান এবং তার দক্ষতার অভাব থাকে তার জীবনে কোথাও, সেটাকে ফুলফিল করার চেষ্টা করে কিন্তু এই দ্বিতীয় সত্তা দিয়ে। হয়তোবা মিশেলের মধ্যে সেটাই ছিল, হয়তোবা না। আছে অনেক দোলাচল। আবারও আসবো আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে, অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে, অন্য কোনো গল্পে। নমস্কার।